Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel and Facebook page Bashars English. আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনার নিজের ফ্যামিলি সম্পর্কে বলতে পারবেন। সো এই ভিডিওগুলো সচরাচর আমরা ইউটিউবে কম দেখে থাকি, বাট আজকে আমি খুব সুন্দর একটা ইফেক্টিভ ওয়ে নিয়ে আসছি যে এটার মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে 4-5টা সেন্টেন্স বলে দিতে পারবেন আপনার নিজের ফ্যামিলি সম্পর্কে, এবং এটা খুবই একটা ইউনিক মেথড বলা যেতে পারে। সো আপনি যখন কোনো জায়গায় যাবেন তখন আপনার ফ্যামিলি সম্পর্কে অনেকেই জানতে চাইবে, রাইট? তো আপনি তখন কিভাবে আসলে তাদেরকে আসলে বলবেন? So, আপনাকে তখন বলতে হবে, কোয়েশ্চন করতে হবে, টেল মি অ্যাবাউট ইউর ফ্যামিলি অর ডিসক্রাইব অ্যাবাউট ইউর ফ্যামিলি। অর্থাৎ তুমি তোমার পরিবার সম্পর্কে আমাকে কিছু বলো, অর তোমার ফ্যামিলি সম্পর্কে বর্ণনা করো। তখন আপনি যেটা বলবেন প্রথমে একটা সেন্টেন্স দিয়ে শুরু করবেন। ফর এক্সাম্পল, ওয়েল আই এম গোয়িং টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি। এখন আমি আমার পরিবার সম্পর্কে বলতে যাচ্ছি। দেন আপনি বলবেন আসলে কোন ধরনের পরিবার থেকে এসেছেন, রাইট? আমরা বাংলাতে অনেকে বলি না যে আমি একটি ছোট ফ্যামিলি থেকে এসেছি, ওর বড় ফ্যামিলি থেকে এসেছি, ওর আমরা দাদা দাদি সবাই একসাথে বসবাস করি, রাইট? সো সেম সেন্টেন্স সেইখানে আসছে, রাইট? আপনি যখন আপনার ফ্যামিলি মেম্বারের 4 থেকে 5 জন থাকবে তখন আপনি ইউজ করবেন নিউক্লিয়ার। এখন যদি আপনার ফ্যামিলিটা এর থেকে আরো বেশি মেম্বার হয় তখন আপনি বলবেন, ফর এক্সাম্পল 8 থেকে 9 জন, তখন আপনি ইউজ করবেন বিগ ফ্যামিলি। এবং জয়েন্ট কখন ইউজ করবেন? ফর এক্সাম্পল, আপনি এখন আপনার নানা নানি দাদা দাদি ওর সবার একসাথে 14-15 জন এর বেশি মানুষের সাথে বসবাস করেন, তখন আপনি জয়েন্ট ফ্যামিলি ইউজ করবেন। লাইক আমার ক্ষেত্রে আমি কি বলবো, ফর এক্সাম্পল আমি বলবো, ওয়েল আই এম গোইং টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি, আই কাম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি। দেন আপনার ফ্যামিলির কয়জন সদস্য এটা বলে ফেলবেন। লাইক আমি কিভাবে বলবো, মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স। ঠিক আছে, আমার পরিবার 5 জন সদস্য নিয়ে গঠিত হয়। আমরা কি করবো, আমরা ফর এক্সাম্পল অনেকে স্কুলে শিখেছি দেয়ার আর 5 মেম্বার্স মাই ফ্যামিলি, রাইট? এটা শিখেছি, বাট এইটা এখানে বলবেন, এখানে বলবেন মাই ফ্যামিলি কনসিস্ট অফ, যতজন মেম্বার আছে ওই জনের নাম এখানে লিখে দিয়ে বলে দিবেন। ঠিক আছে, তখন এটা ইউনিক দেখায় এবং খুবই ডিফারেন্ট জিনিস, এটা সবাই জানে না। দেন আপনি বলবেন তারা কে কে আসেন, তখন বলবেন তারা হলেন মাই প্যারেন্টস, আমার বাবা মা, মাই ব্রাদার এন্ড সিস্টার, তারা হলেন আমার বাবা মা, ভাই এবং বোন, রাইট? তখন আপনার পজিশনটা এখানে বলে দিবেন। ফর এক্সাম্পল, আপনি যদি আপনার বাবা মার প্রথম সন্তান হয়ে থাকেন তখন আপনি কি বলবেন, বলবেন আই এম দা ফার্স্ট সন অফ মাই লাভলি প্যারেন্টস, আমি আমার পিতা মাতার প্রথম সন্তান। যদি আপনি এখন শেষের সন্তান তখন বলবেন আই এম দ্য লাস্ট সন অফ মাই প্যারেন্টস, রাইট? সো এরকম বলে আপনি আপনার তখন শেষ করতে পারেন। দেন হচ্ছে আপনার বাবার প্রফেশনটা কি, রাইট? তখন বলবেন মাই ফাদার ইজ এ ফার্মার, ওর যেটা আপনার বাবার প্রফেশনটা ওখানে বলে দিবেন। মাই মাদার ইজ এ, যদি আপনি উনি বাড়িতে কাজ করেন নিজের বাড়িতে, তাহলে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ অর হাউস মেকার। দেন বলবেন আপনি, তখন বলবেন আমার পরিবার আমি আমার পরিবারকে নিয়ে অনেক বেশি গর্ববোধ করি, তখন বলবেন আই ফিল প্রাউড অফ মাই ফ্যামিলি এন্ড দিস ইজ অল অ্যাবাউট মাই ফ্যামিলি। এখন আমি একটা সামারাইজ বলে দিই কিভাবে আপনি এটা বলবো, রাইট? প্রথমে বলবেন ওয়েল আই এম গোইং টু টক অ্যাবাউট মাই ফ্যামিলি, আই কাম ফ্রম আ নিউক্লিয়ার ফ্যামিলি, মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স, দে আর মাই প্যারেন্টস, মাই ব্রাদার এন্ড সিস্টার, and the last son of my lovely parents. My father is a farmer, my mother is a housewife. I feel proud of my family and this is all about my family. এই বলে আপনার নিজের ফ্যামিলি সম্পর্কে বলতে পারবেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আসসালামু আলাইকুম।